প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। কুয়েত, কাতার, সৌদি আরব, ব্যুরো চিফ ও জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী পালন ও 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা করেছে আওয়ামী যুবলীগ কুয়েত শাখা। ইমাম উদ্দিন বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেকান্দার আলী। বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, আতাল গনি মামুন সহ অনেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। কাতার প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার একটি হোটেলে এতে সভাপতিত্ব করেন SM ফরিদুল হক। নূর মোহাম্মদের পরিচালনায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন কমিউনিটি নেতা ওমর ফারুক চৌধুরী, শামসুদ্দিন মণ্ডল, শফিকুল কাদের, তালুকদার বাবু, আহমেদ রিয়াজ সহ সংগঠনের অন্যান্য সদস্য। আলোচনা সভায় কমিউনিটি থেকে শফিক প্রধানকে বর্জনের ঘোষণা দেওয়া হয়। আবু জাফর মিলনকে সভাপতি, সানাউল্লাহ দিদার সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন জিয়াকে সাংগঠনিক সম্পাদক করে 35 সদস্য বিশিষ্ট কাতার মদিনা খলিফা দক্ষিণ শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আবু জাফর মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু সাইদ। সেলিম রানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিরাজুল ইসলাম মোল্লা, সানাউল্লাহ দিদার, অধ্যাপক আমিনুল হক, ইউসুফ শিকদার, হাবিবুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান সহ দলের নেতাকর্মীদের মুক্তি দাবি জানান। এদিকে বিএনপি